অফিস থেকে বাড়িতে ফিরলাম, আর আজকের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আসার সময় খাবার নিয়ে এসেছি কিনে, পরোটা, ডিমের কষা আর আলুর দম, আর সাথে ছোলার ডালও আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে সানডে আছে, আর আজকে কিন্তু রথ, ঠিক আছে, রথের মেলা যেটা হয়, তো বিকালে যাওয়া হবে। দেখি বৃষ্টি যদি না হয় তাহলে তো যাব। তো যাই হোক, সবাইকে শুভ রথযাত্রা। আর আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। তো অফিস থেকে বাড়িতে ফিরলাম, আর আজকে বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আসার সময় কিছু খাবার নিয়ে আসলাম, ওই যে পরোটা, ডিমের কষা, আলুর দম যেমন নিয়ে আসছে আগের দিনকে দেখিয়েছিলাম। তো ওই রকম খাবার নিয়ে আসলাম একটা দোকান থেকে। পরোটা খেলাম সকালে বাড়িতে ফিরে। আর এত খিদে পেয়েছিল, 10টা বেজে গেছে। বাড়িতে ফিরে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, নেওয়ার পরে স্নানটা করে নিয়েছি, ঠিক আছে। গরমও লাগছিল, স্নানটা করে নিয়েছি, কিন্তু এখনও ঘরের কাজকর্ম সমস্ত কিছু বাকি আছে। তো অসুবিধা নেই, আমি ধীরে সুস্থে কাজকর্ম করব, তারপরে রান্না করব। মা আছে বাড়িতে, কিন্তু মা আজকে কিছু করবে না, মার শরীরটা ভালো নেই। এই যে কতদিন ছিল আমাদের বাড়িতে, তারপরে বাড়িতে গিয়ে 2 দিন ছিল, 2 দিন পর আবার মা কালকে চলে এসছে, আগের দিনকে রাতে চলে এসছে। বাড়িতে কি হয়েছে জানি না, কোনো প্রবলেম হচ্ছে হয়তো। তো সেই জন্যে মা বাড়িতে চলে এসছে, মা এখন আছে আবার, কিন্তু মা বসে আছে, মা রান্নাবান্না করবে না, আমি রান্নাবান্না করব। তো চলো এই কাজকর্মগুলো আগে করে নিই, ঘরের কর্ম সব করে নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর সানডে আজকে যেহেতু কিছু রান্না হবে, তো চলো দেখাই কি কি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করব, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দেখো, তরকারিটা এখনো ঢালা হয়নি, ঠিক আছে। তো এদিকে একটু চিকেন বানিয়েছি, ঝোল করিনি, একটু কষা রেখেছি তেল মতো করে। তো চিকেন কষা হয়েছে, আর এটা হচ্ছে পটল ভাজা, আর এদিকে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। ভাত তরকারি নিয়ে সব চলে আসলাম, এখন ভাত বাড়বো। তো সবাই একসাথেই বসে খাবো, তো সেটাই এখন রেডি করছি আর কি। আর আজকে কিন্তু এই রান্না আমার হাজব্যান্ড বানিয়েছে আর কি, ঠিক আছে, চিকেনটা উনি করেছে। আর এদিকে দেখো, মাকে খেতে দিয়েছি, মা খাচ্ছে। আর মার কিন্তু আজকে মন মেজাজ খুব একটা ভালো নেই, তো তোমরা দেখে তো বুঝতেই পারছো মার মন টন খারাপ। তো যাই হোক, মাকে খেতে দিয়েছি, মা খাচ্ছে মন খারাপ করে। আর মা তো চেয়ারে বসে, আমরা নিচে বসে খাচ্ছি একসাথেই, সবাই আর খাচ্ছি, মাকেও ওখানে দিয়েছি, আমরা সবাই নিচে বসে খাচ্ছি। আবার চলে আসলাম বিকালে তোমাদের সামনে, এখন টিফিন বানাচ্ছি। তো প্রায় হয়ে গেছে আমার, লাস্টে একটু আছে, সেটাই ক্যামেরা অন করলাম, ভুলে গেছিলাম আগে ক্যামেরাটা অন করতে। আর মেলায় যাব, তো টিফিনটা বানাচ্ছি। এটা হচ্ছে ওই যে পাউরুটি থাকে না, তো সেটা দিয়ে আর কি স্যান্ডউইচ বানাচ্ছি। তো এদিকে দেখো যতটা বানানো হয়ে গেছে, তো লাস্টে অল্প একটু ছিল কাটা রুটি, তো সেটাই ক্যামেরা অন করলাম। এখন আমি মেলাতে চলে আসলাম। তো দেখো প্রচণ্ড ভিড়, আমি ভেতরে ঢুকবো কিনা তাই ভাবছি, এত ভিড়। আর গরমও সেরকম আজকের পড়েছে, এত লোকের ভিড়ে গরমটা যেন বেশি লাগছে এরকম মনে হচ্ছে। আজকের তো রথের দিন, বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টিও হয়েছে, দুপুর অবধি বৃষ্টিটা হলো। বৃষ্টি হলে কি হয়েছে, কোনো কিন্তু ঠান্ডা নেই একদম, রোদ, তাও প্রচণ্ড রোদ। বৃষ্টিটা কমে গেছে, ব্যাস এবার সারা দুপুর পুরো রোদ দিল, দিয়ে এখন গরমের মধ্যে মানুষ এই কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে সব ভিড়ের মধ্যে একটা কি অবস্থা। এখন আমি বাইরের দিকে চলে আসলাম, ভেতরে এত ভিড় হয়ে গেছে, বেশি হাঁটা যাচ্ছে না, আর কোনো জিনিসও তো দেখা যাচ্ছে না যে কিছু কিনবো। তো যত সম্ভব আজকে কিছু কিনবো না, কারণ এত ভিড়ে জিনিস কিছু কেনা যাবে না, কিছু দেখা যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না কী নেবো, ঠিক আছে। তো পরে একদিন আসবো, তখন ফাঁকা টাইমে, এত ভিড় তো হবে না। আজকে যেহেতু প্রথম দিন, তো ওই জন্য ভিড়টা একটু বেশি আছে। এটা কিন্তু তোমাদেরকে বাইরেরটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, মেলার বাইরে, রাস্তার ওপরে, ঠিক আছে। তো দেখো এদিকে, তাও কিন্তু বাইরে কিন্তু ভালোই ভিড়, তোমরা তো বুঝতেই পারছো, বাইরে কিন্তু ভালোই ভিড়। তাহলে বোঝো যে ভেতর দিকে আরও কত ভিড়। তো মাঠের মধ্যে যেখানে মেলাটা হচ্ছে সেখানে প্রচণ্ড ভিড়, আমি ভেতরে নেই, এখন আমি বাইরে চলে এসেছি। বাইরে একটু ঘুগনি খাবো, একটু আইসক্রিম খাবো, ফুচকা টুচকা এই সমস্ত খেয়ে কিন্তু বাড়ি চলে যাব।
আগামী দিনগুলোতে একইভাবে ফোন করেছে আমাদের এই মেলায় আমার মেলা ঘোরা হয়ে গেছে, মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে খাওয়াও আমার হয়ে গেছে। তো মেলাতে ঘুরলাম, খুব বেশি ঘুরিনি, অল্প একটু ঘুরেই চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি মেলাতে। এত ভিড় মানে প্রচণ্ড ভিড়। আজকের তো মেলার প্রথম দিন, আজকের আবার রথ আছে, প্রথম দিন মেলা। আর আজকে যেহেতু রবিবার আছে তো সব ছুটি ছাটা থাকে, আজকে রবিবার বাড়িতে থাকে, তো মানে প্রচুর ভিড়। আর আমার বাড়ির কাছাকাছি এটা মেলা, তো ওই জন্য ভাবলাম যে বেশি আর ঘোরার দরকার নেই আমার, পরে আমি আসবো, এসে ঘুরবো। কারণ এত গরমের মধ্যে এত ভিড়, তো কোনো রকমে ঘুরে চলে এসছি। আর এখন তো থাকবে মেলা 15 দিন থাকবে, আমাদের এখানকার মেলা 15 দিন থাকে। তো প্রচুর মানে লোকজন আসে, অনেক দূর থেকে এখানে আসে লোকজন। তো যাই হোক, যেটুকুনি মেলায় ঘুরেছি খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর সবথেকে একটা বড় কথা হলো এটাই যে ওই তো তোমাদেরকে দেখালাম, তো একটা বড় ইউটিউবারের সাথে দেখা হয়েছে, ওর নাম হচ্ছে পূজা। ও অনেক মানে পুরনো ইউটিউবার, অনেক বছর ধরে কাজ করছে এই লাইনে। তো যাই হোক, একটা ইউটিউবারের সাথে দেখা হলো, ও আর ওর বয়ফ্রেন্ড দাঁড়িয়েছিল ওখানটায়, ঠিক আছে। তো প্রচুর লোকজন ওকে দেখছে চলে যাচ্ছে, আর আমি মানে দেখে মানে মনে হচ্ছে যেটা আমার চেনা মতো লাগছে, কোথায় দেখেছি। তারপরে আমার মনে পড়লো, তো ওর ভিডিও তো আমি দেখি অনেক সময়, ওর দিদি আছে, দিদির মানে ভিডিও দেখা হয়, ও আসে সামনে, দিদির ব্লগে ও থাকে। তো যাই হোক, দেখে চিনতে পারলাম। প্রচুর লোকজন আছে, ওকে দূর থেকে দেখছি, চলে যাচ্ছে, কোনো মানে ইয়ে করছে না, ঠিক আছে, হয়তো ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে, ওই যে কথা বলছে না, এরকম একটা ব্যাপার। তো আমি যখন দেখলাম তো সামনাসামনি, ও মানুষ আমিও মানুষ, ঠিক আছে, ভয় লজ্জার কি আছে। তো আমি ওর সামনে গেলাম, কথা বললাম, ভিডিও করলাম, তারপরে ফটো তুললাম। আমাকে যখন দেখলো, দেখে আরও 2-1 জন আবার আসলো, ঠিক আছে, এসে কথা বলছে ওর সাথে, ভিডিও করছে। আর আমি আর ক্যামেরাটা অন হয়নি, আমার ঠিক খেয়াল ছিল না, তো আমি একটু ভিডিও করে মাত্র চলে গেছি। গিয়ে এবার যখন আমি ভিডিওটা চেক করছি, তো তখন দেখলাম যে ভিডিওটা আমার ঠিকঠাক মতো করা হয়নি। তো আবার আমি ওর কাছে গেছি, আমি শোনো এদিকে আসো, তোমার সঙ্গে ভিডিও করবো, আমার তো ভিডিও মানে করা হয়নি বেশি, ঠিক আছে, ওটা মানে ক্যামেরাটা অন করা হয়নি। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, বলে আসলো আমার সামনে। আমি যখন আসি দেখলাম কেউ নেই ওর কাছে, পুরো ফাঁকা, ঠিক আছে। আমি যখন দ্বিতীয়বার আবার ওর কাছে গেলাম, তখন দেখলাম আরও 2-4 জন চলে এসছে ওর কাছে, আর বাকিরা সব দূর থেকে দেখছে, ভয় পাচ্ছে কি লজ্জা পাচ্ছে, যাও একটা কিছু হবে। কিন্তু আমি যখন সেকেন্ড টাইম আবার গেলাম, দেখলাম আবার অনেকজন আবার আসলো, ওর সাথে কথা বলছে বা ফটো তুলছে ওর সাথে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, বড় ইউটিউবারের সাথে দেখা হলো। আমি তো ছোটোখাটো সবে স্টার্টিং করেছি, এই লাইনে এসেছি সবে। তো যাই হোক, ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওর নাম হচ্ছে পূজা, ও অনেক বছর ধরে এই লাইনে কাজ করছে। আর ও মানে ভিডিওর মধ্যে বলেওছে ওর যা বলার ছিল, যে আমার পাশে থাকার কথা, সঙ্গে থাকার কথা। তো সামনে শোনা যায়নি, তো যতটা পেরেছে বলেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।